নমস্কার। এর আগের যে প্রতিবেদনটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি তাতে কিন্তু একটা কথা বলবার চেষ্টা করেছি, সিপিআইএম পার্টির রাজনৈতিক যে নৌকা আর সেই রাজনৈতিক নৌকার যে পাল, সেই পালে কিন্তু ইতিমধ্যে হাওয়া লেগেছে। গর্জে উঠেছে মীনাক্ষী মুখার্জি, গর্জে উঠেছে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য, আকাশ করের মতো নেতারা। আর এরা যেখানে মিটিং মিছিলে যাচ্ছে সেখানে কাতারে কাতারে মানুষ, কি লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা, কি বৃদ্ধ ভাতা পাওয়া বয়স্ক মানুষ, কি চাকরির দাবিতে আন্দোলনরত যুব সমাজ, কি আপনার স্কুল কলেজে পাঠরত ছাত্র সমাজে যারা শিক্ষা শেষে কর্মসংস্থানের আশায় থাকে, সেই সমস্ত ছাত্র সমাজ তারা কিন্তু ধীরে ধীরে বামপন্থার দিকে আকৃষ্ট হচ্ছে, আবার বামপন্থাকে বিশ্বাস করে আঁকড়ে ধরছে লাল ঝান্ডাকে। আর এই মানুষের এই যে বিশ্বাস ফিরে আসছে, মানুষের যে চাহিদা আবার বামপন্থার দিকে, তাকে মর্যাদা দিয়েই বামপন্থীরা এগিয়ে চলেছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। এবং মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সিপিআইএম পার্টি যে তরতর করে এগিয়ে চলেছে, প্রবীণ নেতৃত্ব বিমান বসু, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমদের পরামর্শ নিয়ে যুব সমাজ, যুব নেতৃত্ব মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলেছে এবং তাকে সহায়তা করছে ছাত্র সমাজ, এসএফআই, আকাশ করের মতো নেতৃত্বরা, দেবাঞ্জনের মতো নেতৃত্বরা তাকে সহযোগিতা করছে। অর্থাৎ মাঝখানে রয়েছে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যুব নেতৃত্ব, অন্যদিকে সামনে রয়েছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিআইএম পার্টির প্রবীণ নেতৃত্বরা, আর পেছনে তাদেরকে আরো সহযোগিতা করেছে সামনের দিকে এগোবার জন্য, পেছন থেকে সহযোগিতা করছে আকাশ কর, দেবাঞ্জনদের মতো নেতৃত্বরা। আর এই মাঝখানে থেকে সামনে পেছনে গার্ড দিয়ে মীনাক্ষীকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে সাধারণ মানুষ, যারা এই শাসকের দ্বারা ক্ষতিগ্রস্ত, শোষিত, বঞ্চিত মানুষ, তারা কিন্তু সহযোগিতা করছে এই পুরো পার্টিটাকে। সেই কারণে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে। আর এই মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিপিআইএম পার্টির প্রতি, যে বিশ্বাস আস্থা ফিরে আসছে, তাকে মর্যাদা দিয়ে কিন্তু গর্জে উঠেছে মীনাক্ষী মুখার্জির মতো একাধিক দুর্নীতিমুক্ত, দুর্নীতি থেকে শত যোজন দূরে থাকা এই নেতৃত্বরা। সেরকমই একটি সভায় আজকে হাজির হয়েছিলেন মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি সেখানে জ্বলন্ত বক্তব্য, তবে মীনাক্ষীর বক্তব্যটা শুনতে একটু ধৈর্য সহকারে শুনতে হবে, কারণ এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো যার ফলে মাইক ব্যবহার করা নিষিদ্ধ। আর একটি প্রগতিশীল রাজনৈতিক দল তারা সে কাজ করতে পারে না যাতে করে শিক্ষার্থীদের ক্ষতি হয়। সেই কারণে হাত মাইকে ব্যবহার করে মীনাক্ষী মুখার্জি বক্তব্য পেশ করেছে। একটু কষ্ট করে শুনুন মীনাক্ষী মুখার্জির গর্জন। এই মীনাক্ষী মুখার্জির এই জ্বালাময়ী বক্তব্য শুনতে শুনতেই আজকের প্রতিবেদনটি শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গায়ে দেখেছিলাম, বুঝলেন, একটা বৃক্ষ থাকে, একটা লতানো থাকে, যেগুলো লতানো থাকে না তাদেরকে বাঁশ বেঁধে দিতে হয় কোমরে। আপনাদের পিঠের সাথে একটা করে বাঁশ বেঁধে দিতে হবে, নইলে আপনাদের মেরুদণ্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ছিল পশ্চিমবঙ্গে, বিশ্বাস করেন, আপনাদের সিভিক গুলো গিয়ে রেপ করে খুন করে দিচ্ছে। আর তৃণমূল শুনে রাখো, সবচেয়ে পুঙ্গতের দল একটা 20 টাকার তালা নিয়ে গেছিল আমাদের অফিসে দিতে। যদি কলেজে দম আছে না, তো সন্দেশখালীর আর নারায়ণগড়ের পার্টি অফিসটাতে তালা দিয়ে আসো নিজেদের, যেখানে মেয়েদের উপরে রেপ করা হচ্ছে। আর যদি কলেজে কুলাচ্ছে না, তাহলে বাপগুলোকে ছাতা নিয়ে নিয়ে যেও।
তৈরি করতে পারেন, মালের দায়িত্ব আর ওই রামরা নেব। কমরেডদেরকে বলছি, আরো শক্ত হন, বুকের পাটা কোমরের জোর শক্ত হন। এ পশ্চিমবঙ্গে 2011-তে পালাবদল হয়েছিল। আজকে যারা সরকারে আছে তারা বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। গণতন্ত্রের নাম যদি পার্টি অফিসের তালা দেওয়া হয়, এই গণতন্ত্র আমরা মানি না। গণতন্ত্রের নাম যদি ওদের পার্টি অফিসের ভেতরে ঢুকে আমাদের মায়েদের ধর্ষণ করা হয়, তাহলে এমন গণতন্ত্র মানব না। গণতন্ত্রের নাম যদি কলেজের ক্যাম্পাসের ভোট চাইলে শিক্ষামন্ত্রী নিজে ছাত্রের মাথাতে গাড়ি চালিয়ে দেয়, তাহলে এই গণতন্ত্র মানব না। দায়ী কিন্তু পুলিশকে থাকতে হবে। তৃণমূল একটি রাজনৈতিক দল, তারও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে আর তার সংবিধানের অভ্যন্তরে তারই নিয়ন্ত্রণে থাকে। এরা কি অন্য গ্রহ থেকে আসা অন্য জীব নাকি, যেদেরকে দেখলে পুলিশ জুতো খুলে আর খিচুড়ি বিলি করতে চলে যায়? এরা কি অন্য গ্রহ থেকে আসা জীব নাকি, যে এদের সঙ্গে একটু হাত মিলামিলি করে ভুড়ি বাড়িয়ে নিলে মেদিনীপুর কলেজে সুচরিতাকে ধরার জন্য অন্য একটা মেয়েকে লাথি মেরে সরিয়ে দেয়? কি করছেন? সব থেকে বড় শক্তি মানুষের, সব থেকে বড় শক্তি জনগণের, সব থেকে বড় শক্তি সংবিধানের, সব থেকে বড় শক্তি গণতন্ত্রের। डूबके को तिनके का सहारा होता है, वो तो खुद जाएगी, आपको लेकर डूबेगी। आपने डूबे ना अपनी बात में 2011 নয়, 2025 আর সামনে 2026। কালের নিয়মে, রাজনীতির নিয়মে চাকা ঘুরবে, সেদিনকে কি হবে? তাই মানুষের রক্ত ঘামের পয়সায় পুলিশ স্টেশন, মানুষের রক্ত ঘামের পয়সায় রাস্তা, মানুষের রক্ত ঘামের পয়সাতে আপনার বর্দি, আর আমরা তো খেটে খাওয়াদের দল, ঘামের দাম বুঝি। তাই ঘামের দাম নিতে, ঘামের দামকে রক্ষা করতে যে পার্টি অফিসকে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠান মনে করি, সেই প্রতিষ্ঠানে যদি হাত লাগে, এর পরের বার বাকিটা আপনারা বুঝে নেবেন, বাকিটা বারুইপুর আর গোটা দক্ষিণ 24 পরগনা বুঝে নেবে। সমস্ত সংগ্রামী মানুষকে গণতন্ত্রের পক্ষে এই গোটা সমাজ ব্যবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে পুলিশকে সহযোগিতা করতে হবে। কি করবেন বেচারারা অসহায়, সহযোগিতা করতে হবে আর এই গণতন্ত্রকে বজায় রাখতে হবে। তাই লাল ঝান্ডা ধরাটা এত সহজ নয়। লাল ঝান্ডা যারা ধরে তাদের অনেক দায়িত্ব থাকে, তাদের অনেক দায়বদ্ধতা থাকে। সরকারে এলে সমস্ত দায়বদ্ধতা, নমনীয়তা, গণতন্ত্র প্রিয়তা সবকে মাটিতে মিশিয়ে দিতে নেয়। সরকারে এলে দায়িত্ব বাড়ে, সরকারে থাকলে ক্ষমতা ভোগ হয় না, সরকারে থাকলে মানুষের দাবির প্রতি সহানুভূতিশীল হতে হয়। যারা গণতন্ত্রকে, দায়িত্বশীলতাকে, দায়িত্ববোধকে গাড়ির চাকার নিচে পিষে ফেলছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছি। তাই এ লড়াই লুটে খাওয়াদের বিরুদ্ধে, খেটে খাওয়াদের সংগ্রাম, এ লড়াই গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রাম, এ লড়াই নিজেদের মাটিতে নিজেদের পা আর আকাশে মাথা রাখার সংগ্রাম। সেই সংগ্রামে সমস্ত সাধারণ মানুষকে একত্রিত হবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।